হ্যালো ফ্রেন্ড, আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আজকে একটি দারুণ রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদেরকে সিম ফুল তৈরি করে দেখাবো। প্রথমে আমরা আটা নিয়েছি 2 কাপ। এর সাথে আমরা 1 চা চামচ তেল নেব। তেলটা নিয়ে ভালো করে এই 2 কাপ আটার সাথে সুন্দর করে ডলে ডলে মিশিয়ে নেব। এই সিম্পলটা যেমন মজা খেতে তেমন টেস্টি এবং দেখতে তেমন লোভনীয় আর দেখতেও খুবই সুন্দর হয়। আপনারা একবার বাসায় বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। আর বাচ্চাদের নাস্তায় যে বেকিং সোডা, এই বেকিং সোডা দিয়ে দিতে হবে 1 চিমটি। এই 1 চিমটি বেকিং সোডা দেওয়ার কারণে খুবই সুন্দরভাবে ফুলবে আর খুবই টেস্টি হবে আর মুসমুসে হবে আর খুবই মজাদার হবে। এটাকে ভালো করে আমরা এটা মিশিয়ে নেব আটার সাথে। আর এই বেকিং সোডা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। বেকিং সোডা আমাদের শরীরকে পরিষ্কার রাখে, পেট পরিষ্কার রাখে। বেকিং সোডার সাথে লেবু মিশিয়ে খেলে খুবই উপকারী। আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এই পিঠাটা ঝাল মশলা দিয়েও তৈরি করা যায়, সেটাও আপনারা চাইলে আমি আপনাদেরকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে এই যে একটু লবণ পানি দিয়ে সে পানিটা গুলিয়ে এর সাথে আটাটা সুন্দর করে আমরা মেরে নেব। আর এই পিঠাটা খেতে যেমন মজা তেমন টেস্টি, দেখতেও লোভনীয় স্বাদ। একবার খেলে বারবার খেতে, যখন খুশি তখন এই নাস্তাটা খাওয়া যায়। বাচ্চাদের একটু ক্ষুধা লাগলেই খেতে পারে। বাড়িতে মেহমান আসলে নাস্তা হিসাবে দিলেও সবাই খুবই খুশি হয়। বাড়িতে যখন মেহমান আসে তখন যদি আপনি নাস্তা দেন খুবই তারা খুশি হবে এবং তারা প্রশংসা করবে কিভাবে এই সিম্পল তৈরি করেছেন, জানতে চাইবে। সিম্পল কিন্তু খুবই মজাদার দেখতে এবং খুবই সুন্দর খেতে, খুবই সুস্বাদু। এখন আমরা আটাটা ভালো করে সেনে নেব। খুবই সিম্পল প্রসেস, দেখতেই পাচ্ছেন। আমরা আটাটা এবার সুন্দর করে সেনে নেব। সহজ একটি নাস্তার রেসিপি, এত সহজ এই নাস্তার রেসিপি, এর মতো সহজ আর হয় না। দেখুন আটাটা ছেনা হয়ে গেল। এবার একটু আমরা রেস্টে রেখে দেবো আটাটা। এবার এখানে আমরা একটা রুটি বেলে নেব। দেখুন এখানে কিন্তু আমি অলরেডি অনেকগুলো বানিয়ে ফেলেছি। এগুলো আমার বাসা আরও অন্যরকম খেতে চাই, তাই বানিয়েছি। আপনারা যদি এইগুলোও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। প্রথমে এই যে রুটি বানিয়ে নেব। আমরা আজকে আপনাদের সিম্পলটাই শুধু দেখাবো। আপনারা সবগুলো আইটেম দেখতে চাইলে আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা, আমি অনেক ডিজাইন শিখেছি। আপনারা যদি আমার এই ডিজাইনগুলো দেখতে চান কমেন্টে জানাবেন, আমি আপনাদের একে একে সমস্ত ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। নাস্তার ডিজাইন এই যে দেখুন, এইভাবে নিয়ে এই যে এইভাবে শুধু দিলেই সিম্পল তৈরি। দেখুন কত সিম্পল কিন্তু খুবই লোভনীয় আর খুবই সুস্বাদু। ভাজলে আরও লোভনীয় হবে। দেখুন এই যে একটি শুধু যে কোনো তেলের বোতলের মুটকি দিয়ে শুধু গোল গোল করে এরকম কেটে নেবেন রুটি তৈরি করে। রুটি যেভাবেই হোক সমস্যা নেই, এরকম গোল গোল করে কেটে নিতে হবে। আর এইভাবে দিয়ে এই যে এইভাবে রুটিটা শুধু যেভাবে দেখিয়ে দিচ্ছি, এই পাশে একটু টিপ দিয়ে আটিয়ে দিতে হবে আর সামনে একটু টিপ দিয়ে আটিয়ে দিতে হবে। একটু জোরে প্রেস করে আটিয়ে দিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে। এই যে দেখুন এই পাশে এরকম একটু এঁটে দিলাম আর এই পাশে দেখুন এরকম একটু টান দিয়ে আটাই দিলাম। খুব সহজ এবং সুন্দর একটা ডিজাইনিং তৈরি হয়ে যায়। সিম্পল এর নাম। খুবই মজাদার আর খুবই টেস্টি, ভাজলে খুবই লোভনীয় আর খুবই টেস্টি হয় খেতে। আর এটা আপনারা ঝাল মশলা দিয়েও তৈরি করতে পারেন। এছাড়া আপনারা চিনি শিরাতেও দিয়ে তৈরি করতে পারেন। আজকে আপনাদের চিনি শিরাতে কিভাবে দিয়ে বাচ্চাদের খাওয়ার জন্য তৈরি করে দেখাবো। এটা আপনি রেখে দিলে মেহমান বাসা আসলে তাদেরকে নাস্তা দিলেও তারা মুগ্ধ হবে। আবার আপনি আপনার বাচ্চাদের অবসর সময় তাদের খাবারের জন্য তারা বায়না ধরে, তখন আপনারা খেতেও দিতে পারেন। এছাড়া দেখুন এই যেরকম লম্বা লম্বা করে কেটে একটু মোড়ায় নিলেই গজা, এই যে গজার মতো হয়ে যাবে। এই যেরকম মোড়ায় নিলেই একটা ডিজাইন তৈরি হয়ে যাবে।
এগুলোও কিন্তু একই রকমভাবে ভেজে নিতে হবে। দেখুন কত সহজ এবং সিম্পল। এভাবে তৈরি করলে আপনি খুবই মজাদার একটি রেসিপি পাবেন এবং খুবই টেস্টি একটি খাবার হবে। শুধু এরকম মোড়াই দিতে হবে। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল। এই যে এরকম গোল গোল করে কেটে নিয়ে শুধু সিম্পল এভাবে তৈরি করে দেখাবেন। আমি আরও কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। দেখুন এই যে দেখুন আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি। সিমগুলো দেখতে যত সুন্দর, খেতেও তত সুন্দর আর তেমন লোভনীয় স্বাদ। দেখুন কত সুন্দর হয়েছে। চলুন আপনাদেরকে এবার ভেজে দেখাই। এগুলো একটু তেল গরম করে নিয়ে তেলের গরমের পর এরকম দিয়ে দিতে হবে। দিয়ে হালকা করে সুন্দর করে এই যে তেলের পারে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। এজন্য মচমচে হওয়ার জন্য আস্তে আস্তে এরকম নাড়িয়ে নাড়িয়ে অনেকক্ষণ ধরে বাদামি করে ভাজতে হবে, যতক্ষণ এর উপরে বাদামি কালার না আসে। আর আস্তে আস্তে ভাজলে বাদামি কালারটা আস্তে আস্তে আসবে আর ফুলে ফুলে সুন্দর হবে। দেখুন ফুলে ফুলে কত সুন্দর হয়ে যাচ্ছে আর মচমচেও হয়ে যাবে খুব সুন্দর। দেখুন এই যে কত সুন্দর কালার চলে এসেছে, দেখেই লোভনীয় লাগছে। এবার আমরা এখান থেকে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। একদম এরকম ব্রাউন করে একদম বিস্কুটের মতো ব্রাউন করে ভেজে নিতে হবে। এই যে এবার এই মুহূর্তে আপনারা যদি চিনি শিরায় দেন তাহলেও খেতে পারবেন, অথবা যদি আপনারা ঝাল মশলা বিভিন্ন তৈরি করে সেই মশলার ভিতর দিয়ে কোট করে নেন তাতেও কিন্তু অনেক মজা লাগবে। আজকে আপনাদেরকে আমি চিনি শিরার ভিতর দিয়ে দেখাবো। দেখুন কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে আর খেতেও অনেক সুন্দর লাগে। আর এটা এরকম যদি আপনি চিনি শিরাও নাও দেন অথবা যদি আপনারা ঝাল নাও লাগান, কোনো মশলা নাও লাগান, তারপরেও কিন্তু খেতে অনেকটা টেস্ট আর অনেকটা মজা আর অনেকটা কুরকুরে মুড়মুড়ে। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের, একদম মুড়মুড়ে কুরকুরে। দেখুন কত সুন্দর কুরকুরে মুড়মুড়ে। এরপরে এখানে যে আমরা চিনি দিয়ে দেব। চিনিটা একটু একটু পানির ছিটে দিলেই গলে যাবে। এরকম গলে যাওয়ার পর এরপরে আমরা যখন গলে যাবে চিনিটা ভালো করে, তখন এই যে পিঠাগুলো দিয়ে দেব। পিঠাগুলো দিয়ে এবার পিঠাগুলো ভালো করে নাড়াতে হবে। চিনিটা গলে যাওয়ার পর একতার হলেই দিয়ে দিতে হবে, আর বেশিক্ষণ দেরি করা যাবে না, তাহলে পুড়ে যাবে। এই যে দেখুন হয়ে গেল, আমরা নামিয়ে নিয়েছি এবং বয়ামে ভরে নিয়েছি, একদম রেডি। দেখুন এই যে তলে রেখেছি আমাদের সেই সিম্পল, আর উপরে রেখেছি বিস্কুট পিঠা। এই যে দেখুন বিস্কুট পিঠা এগুলোকে বলে, আমরা বানিয়েছি বাসায়। আপনারা যদি এই বিস্কুট পিঠা দেখতে চান কমেন্টে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের এই বিস্কুট পিঠা শেয়ার করব। খুবই মজাদার এবং খুবই টেস্টি এবং পুষ্টিসম্মত একটি বিস্কুট পিঠা। দেখুন কত সুন্দর, আর একদম এরকম টিপ দিলেই ভেঙে ঝুরঝুরে গুড়গুড়ো হয়ে যাবে, এত মচমচে আর এত সুন্দর টেস্ট। একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। আর পুষ্টিতে ভরপুর এই বিস্কুট পিঠা। এই যে আপনাদের সিম্পল, এই সিম্পলগুলোও অনেক সুন্দর। এই যে বাসাতে তৈরি করলে দেখতেও সুন্দর, খেতেও সুন্দর আর কুরকুরে মুড়মুড়ে, খুবই মজাদার। একবার হলেও চেষ্টা করুন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে রাখুন, তাহলে আমি যখনই ভিডিও দেব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।